কি কি লক্ষণ? ঠিক আছে, এই যে দেখেন এই চোখের নিচটা আমি দেখলাম, হ্যাঁ, চোখের নিচটা ফ্যাকাশে হালকা, এইটা একটা লক্ষণ যে এর শরীরে কৃমি থাকতে পারে। আর একটা লক্ষণ হইল পেটটা একটু ফোলা ফোলা দেখছেন আপনারা। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজগো আষাঢ়ের মাঝামাঝি আর কি, তো বৃষ্টি আছে গুড়ি গুড়ি, এই 4-5 দিন ধরে আপনার এইরমিয়া ওয়েদারটা ঠান্ডা কইতে পারেন আর কি। তো আমি আজকে আপনাকে যে জিনিসটা দেখাইতে মূলত এই ভিডিওটা করতেছি, এটি হলো যে আপনার খামারের ছাগলের বাচ্চার বয়স যদি 1 মাস অথবা 2 মাস অথবা 3 মাস হয়, হেলে আপনি কোন ধরনের কৃমির ঔষধ দেবেন, কোন সময় দেবেন, বা কি লক্ষণ দেখলে দেবেন, এইগুলো লইয়া আসলে আলোচনা করবো। প্রথমে একটা জিনিস দেখেন, আমি সকালবেলা কিন্তু আজকে এই ভিডিওটা করতেছি। সকালে করার কারণ হইল সকালবেলা ছাগলগুলো খালি পেটে দেয়, এবং এই টাইমে আপনার এই কৃমির ঔষধটা প্রয়োগ করলে এর রেজাল্টটা ভালো পাওয়া যায়। তো আমার আজকে যে 2টা বাচ্চারে আমি কৃমির ঔষধ দিমু, এই ছাগলের বাচ্চা 2টার বয়স হয়েছে 3 মাস, ওজন হয়েছে আপনার আনুমানিক 5.5 কেজির কাছাকাছি আর কি। তো এই একটা ছাগলের বাচ্চা, আর একটা আমি আপনার দেখাবো, মানে প্রথমে এইটা খাওয়াবো। কি কি লক্ষণ? ঠিক আছে, এই যে দেখেন এই চোখের নিচটা আমি দেখলাম, হ্যাঁ, চোখের নিচটা ফ্যাকাশে হালকা, এইটা একটা লক্ষণ যে এর শরীরে কৃমি থাকতে পারে। আর একটা লক্ষণ হইল পেটটা একটু ফোলা ফোলা দেখছেন আপনারা। এই, আর মেইনলি আমি যেটার জন্য খাওয়াইতেছি এটা যে দুইজনেরই একটু কেমন খাবার রুচিটা আগের মতো নাই, কমে গেছে, আর লোমগুলাও একটু উস্কো খুস্কো লাগে। আমি আসলে দর্শক যে কথাগুলো আপনাকে এইমাত্র বললাম, এইগুলো কি ভালো করে খেয়াল করেন। চোখের নিচ, পেট, পশম এবং তাদের খাবার ইচ্ছা, এইগুলো সব যদি আপনারা একবারে মার্ক করেন, তাইলে আপনারা বুঝতে পারবেন যে এটার কৃমি হইছে না না হইছে। তো এখন আসি, আমি আসলে ওদেরকে কি কৃমির ঔষধ দিমু বা দিছি এর আগে। ওদের বয়স যখন দর্শক 1 মাস ছিল, তখন আমি অ্যালভেন ডিএস দিছিলাম। এটা হচ্ছে যে অ্যালভেন্ডাজল গ্রুপের মানুষের ঔষধ কিন্তু দর্শক, ঠিক আছে। 2 মাসের সময় ওগো একই জিনিস দিছি। এখন এই কৃমিগুলো হয় কি, সাধারণত একই ডোজ বা একই জিনিস দিতে দিতে ওরা আসলে নিজেকেও আপনার এই কি বলে জেনেটিক্যাল চেঞ্জ নিয়ে আসে, যার কারণে আপনি যে কোনো ধরনের মানে একই ধরনের ঔষধ যদি বারবার দেন, তাইলে ওটা প্রোটেক্টিভ হয়ে যায়। এই কারণে একটু ঘুরেই ফিরেই দিলে ঔষধটা কাম করে বেশি। তো আমি এখন যে ঔষধটা নিছি, এই ঔষধটার নাম হলো মেলফিন, ঠিক আছে। এটা বেক্সিমকো কোম্পানির একটা ঔষধ, 20টা বা দাম হইতে পারে, হ্যাঁ। তো এই ঔষধটা আমি এখন প্রত্যেকের আপনার এই যে 5 সিসির যে সিরিঞ্জটা নিছি, আমি এই সিরিঞ্জের 1 সিরিঞ্জ করিয়া এখন খাওয়াবো। প্রত্যেকে সুন্দর করে এভাবে আস্তে ধরে ধরে খাইবেন, দেখুন সুন্দর করে খাইছে। তো পুরোটা একলাগে দিই নেই, ওরে দিয়েছি আদা, আবার ওরে দিমো আদা, এবার আবার ওরে দিমো আদা, আবার ওরে দিমো আদা, একবারে খাইতে গেলে ছোটো বাচ্চা তো একটু কষ্ট হইতে পারে। এইটা যে যার মতো দেয় আসলে, এটার কিন্তু আসলে এইরকম যুক্তিকতা নাই যে কেউ একবারও দিয়ে দেয়, এটা কোনো সমস্যা না। তো এই দেখছেন এই ছাগলটার এই যে পশম টসম কেমন একটু আউলে দাউলে লাগতেছে, ও ওই যে ফিডারে আগে দুধ খাইতাম, এই কারণে এই যে খাওয়ার অভ্যাস আছে, হ্যাঁ, নিজে নিজেই খাইতে চাইতেছে। তো দর্শক, সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ছাগলের মেইন শত্রু মেইন শত্রু হইল এই কৃমি, ঠিক আছে। যদি আপনার খামারে যত ছাগল আছে, এই ছাগলগুলো যদি আপনি কৃমি মুক্ত রাখতে পারেন, তাইলে বুঝবেন যে আপনি মানে কইতে গেলে 80% বিপদ আপদ দিয়ে মুক্ত থাকতে পারবেন ফার্মের, মানে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এইগুলো দিয়ে মুক্ত থাকা যায়। তো দর্শক, একটা জিনিস মনে রাখতে হবে, ছাগলের বাচ্চা যেহেতু ওর মায়ের দুধ খায়, তারপরে যখন ওরা খাবার মুখে দেওয়া শেখে, তখন বিভিন্ন ধরনের আহ, আপনার জিনিসপত্র খায়, যেগুলো আসলে একটু বড় হইলে খায় না। হুম, যেহেতু বুঝ ব্যবস্থার অভাব, এই কারণেই খায়।
তো এই কারণে ওদের পেটে কৃমির মানে সংক্রমণটা খুব তাড়াতাড়ি হয়। তো আপনি যখন ছাগলের বাচ্চার 1 মাস বয়স তখন একটা কৃমির ডোজ দেবেন, যখন 2 মাস বয়স তখন আর একটা কৃমির ডোজ দেবেন, আর যখন 3 মাস বয়স তখন ফাইনালি আর একটা কৃমির ডোজ যদি দেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার ছাগলের বাচ্চার গ্রোথ ভালো হইবে, খাওয়া দাওয়া ভালো করবে, পশমগুলো উজ্জ্বল থাকবে। বুঝতে পারলেন? তো আমার খামারের অন্য অন্য যে ছাগলগুলো আছে এগুলোরও আমি নিয়মিত প্রতি 3 মাস পর পর কৃমির ঔষধটা দিই। তো এখন হইলো যখন আপনার এই ছাগলের 3 মাস বয়স হয়ে যাবে, এই যে দেখেন এই যে ঔষধটা আমি দিয়ে দিলাম মেলফিন বেক্সিমকো ফার্মার, আপনারা দেখে রাখেন, আপনাদের সুবিধার্থে এই জিনিসটা দিয়ে দিছি। যখন ছাগলের বয়স 3 মাস হয়ে যাইবে আপনি লাস্ট ডোজটাও যখন দিয়ে লাইবেন কৃমির, এরপরে আপনি খামারের অন্যান্য ছাগলগুলোরও যেভাবে কৃমির ওষুধ খাওয়ান, এটা বাজার দিয়ে যে কোনো কিছু কিনে খাওয়ান অথবা ভেটেরিনারি হসপিটাল দিয়ে আনেন যে কোনো কৃমির ওষুধ, ওইগুলোর লগে এক লগে খাওয়াই দেবেন। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।